কি ভাবছেন? ক্ষীর খেতে ইচ্ছে হচ্ছে, অথচ দুধ ছাড়া আর চিনি ছাড়া কিছু নেই? হতেই পারে না। কিছু তো পাবো। আমি যেমন আজকে খুঁজতে খুঁজতে কিছুটা সাবুদানা অনেক দিন ধরে পড়েছিল, তাই আজকে সাবুদানা ক্ষীর বানাবো। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। ওয়েলকাম টু মাই জিমাস কিচেন। প্রথমে একটা বাটিতে হাফ কাপ মতো সাবু নিলাম। এই হাফ কাপ সাবুই ছিল। সেটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। 2-3 বার একটু ভালো করে ওয়াশ করতে হবে, কারণ সাবুর মধ্যে অনেক নোংরা থাকে। একটা ডেচকিতে আমি 500 ml দুধ নিয়ে ফুটিয়ে দিলাম, কারণ দুধটা কাঁচা দেওয়া যাবে না ক্ষীরের মধ্যে। সাবুদানা ক্ষীরে দুধটা ফুটিয়েই দিতে হবে। এবার দেখুন, আধা ঘন্টা আমি সাবুদানাটা ভিজিয়ে রেখেছিলাম। সাবুদানাটা ফুলে গেছে। আমি প্রথমে কড়াইতে একটু ঘি ব্রাশ করে নেব। ঘিটা ব্রাশ করে নিলে চট করে আপনার কোনো কিছু আটকে যাবে না। দুধ কিংবা ক্ষীর করার সময় যদি দেখবেন তলার দিকে লেগে যায়, সেটা আর হবে না। সেই জন্য আমি একটু ঘি ব্রাশ করে নিলাম। এবার একটু ভালো করে নাড়াচাড়া করব। জাস্ট একটু নাড়াচাড়া করে দেখুন সাইড থেকে ঘিটা কীরকম ছেড়ে যাচ্ছে। এবার এর মধ্যে আমি দুধটা, যেটা আগে থেকে ফুটিয়ে রেখে দিয়েছিলাম, সেই দুধটা পুরোটাই ঢেলে দেব। দিয়ে ভালো করে হাতা দিয়ে নাড়িয়ে নেব। দেখুন দুধটা টকবক করে ফুটছে। ওর মধ্যে আমি এলাচের দানা একটা দিয়ে দিলাম। এবার একটা প্যানে ঘি নিয়ে ভালো করে ঘিটা গরম করলাম। 1 টেবিল স্পুন মতো ঘি নিয়েছি, তাতে কাজু দিয়ে দিচ্ছি। অল্প একটু কাজু ছিল, কাজুটা দিয়ে ভালো করে একটু প্রথমে ভাজা ভাজা করে নেব। যেই লালচে মতো হয়ে গেছে, ওর মধ্যে আমি কিশমিশ দিয়ে দিলাম। এখানে আপনারা অন্য কিছুও দিতে পারেন, পেস্তা, অ্যালমন্ড সব দিতে পারেন। এবার একটু ভালো করে এটা হয়ে গেছে, আমি সরিয়ে রেখে দিলাম। এবার দেখুন আমার দুধটা ফুটছিল। অটোমেটিক ফুটতে ফুটতেই আমি এর মধ্যে 3 টেবিল স্পুন চিনি দিলাম। চিনিটা আপনারা মিষ্টি যে যেরকম খাবেন সেই অনুযায়ী। আমি একটু কম মিষ্টি খাই বলে আমি একটু কম চিনি দিলাম। এবার আমার দুধটা গাঢ় হয়ে গেছে, আর সাবু খুব তাড়াতাড়ি হয়ে যায়। এর মধ্যে আমি কেশরের কয়েকটা পাপড়ি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিলাম। একটু কালার আসবে, ভালো মতো দেখতে লাগবে, সেই জন্যে। না থাকলে নাও দিতে পারেন, যেহেতু ছিল আমি তাই একটু দিয়ে দিয়েছি। এবার দেখুন দুধটা ঘন হয়ে গেছে, আমার রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি ড্রাই ফ্রুটস যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে মিশিয়ে আর একটা ফুট দেবো। এবার দেখুন আমি বাটিতে ঢেলে নিয়েছি। কতটা গাঢ় হয়েছে আর কতটা সুন্দর হয়েছে, এটা না খেলে বুঝতে পারবেন না। আমার কাছে কতগুলো গোলাপের পাপড়ি ছিল। এটা জাস্ট ডেকোরেশনের জন্য, এটা আর কিছু না। আপনার কাছে না থাকলে কোনো ব্যাপার না, এমনি এটা অসাধারণ হয়েছে খেতে। তাই ওপর থেকে আমি একটু ছড়িয়ে দিলাম, দিয়ে এবার সার্ভিং বলে সার্ভ করে দেবো। এটা ঠান্ডা গরম দুভাবেই খেতে পারেন।